নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাখি ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি যে কমেন্টে আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে দিদি গয়না ভালো হচ্ছে, গয়না দেখতে খুব ভালো লাগছে, কিভাবে অর্ডার করব। তারপরে আমি এটাও বলেছিলাম যে আমার গয়না বানানো দেখে কে কে গয়না বানানো শিখেছো বা ট্রাই করছো। সেখানে অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছিলাম, আর অনেকে কিন্তু জানিয়েছিল যে দিদি আপনার গয়না বানানো দেখে আমিও কিন্তু গয়না বানাচ্ছি। কিন্তু গয়না বানানোর পর পোড়াতে যখনই যাচ্ছে পোড়ানোটা ফেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, এরকম একটা গন্ডগোল হচ্ছে। কার কার এরম প্রবলেম হচ্ছে একবার কমেন্ট করে জানিও তো এই ভিডিওটাতে, তাহলে আমি কিন্তু ঠিক ওই পোড়ানোর প্রসেসটা আর পোড়ানোর ভিডিওটা ডিটেলসে তোমাদের কাছে নিয়ে আসবো। আর আজকের এই গয়নাটা বানানোর জন্য যেভাবে আমি মাটি বেলে নিয়েছি, তারপরে একটা কাগজের ফর্মা কেটে নিয়ে তারপরে এই ছাঁচ ছাড়া এই মাছের ডিজাইনের গয়নাটা তৈরি করছি। তোমরা অনেকেই আছো যে এই মাটির গয়না বানাতে চাও বা বানানো শিখতে চাও, কিন্তু অনেক কারণ আছে যে শিখতে পারো না, হয় না। তা তোমরা যদি একটু লক্ষ্য করো আমার ভিডিওগুলো ভালো করে, তোমরা কিন্তু অনায়াসেই আমার এই গয়না বানানোর ভিডিও দেখে তোমরাও কিন্তু নিজেরা গয়না বানাতে পারবে। প্রথম হয়তো খুব ভালো নাও হতে পারে, ছোট ছোট করে ট্রাই করলে তারপরে একদিন দেখবে খুব সুন্দরভাবে তোমরাও কিন্তু এই মাটির গয়না বানানো শিখে যাচ্ছ। আর এইটার কিন্তু পোড়ানোর ভিডিওটা নেওয়া নেই, কেউ কিন্তু এইটা পোড়ানোর ভিডিওটা চেও না। আমি অন্য কোনো একটা ভিডিওতে আমি কিভাবে গয়না পোড়াই সেটা তোমাদের আবার একবার শেয়ার করব। এই গয়নাটা তৈরি করাটা দেখলে তোমরা, আর পুড়ে যাওয়ার পরে ঠিক এরকম লাল কালো এরকম হয়ে গিয়েছিল, আর এই এতগুলো কালার দিয়ে আমি এই গয়নাটাকে কালার করব। ওই যে আমি আগেই বলেছি গয়না বানানোটা যেমন তেমন নয়, গয়না বানানোটা একটু মুশকিল, কিন্তু রং করাটা এমন কিছু ব্যাপার নয়। রং করাটা যার যার মনের কাছে, যে কে কীরকম কালার করবে, কে কীরকম ডিজাইন করবে, সেইটা সম্পূর্ণটা নিজের কাছে। তোমরা যারা বাড়িতে ছোট ছোট গয়না নিজেরা বানানো ট্রাই করছো, প্রথম একদম সাদা মাটার মধ্যে রাখার চেষ্টা করবে, আর বেশিরভাগটাই করবে কি কালার দিয়ে ডিজাইনটা করার চেষ্টা করবে। তারপরে যখন শিখে যাবে তখন না হয় নানান রকম ডিজাইন করে মাটিরই, তারপরে ওর মধ্যে কালার কম্বিনেশনটা ঠিক করবে, কেমন করে কালার করবে আর কি কালার করলে দেখতে ভালো লাগবে। সব থেকে গয়না বানানোর পরে যে কালার কম্বিনেশনটা, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা হয়। কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করবে, কোন কালার কোথায় দিলে বেশি ভালো লাগবে, এইগুলো সব কিছুটাই নিজেদের কাছে। আর বিশেষ করে একটু লক্ষ্য করে রাখবে যে তোমরা এই গয়না যেই গয়নাটা বানাচ্ছ সেই গয়নাটা কোন কাপড়ের সাথে বা কোন শাড়ির সাথে পরবে বা কোন কুর্তির সাথে পরবে। যেই জিনিসটা পরবে তার সাথে ম্যাচিং করে যদি গয়না বানাও কিন্তু দেখতে ভালো লাগে। আচ্ছা বলো তো এই গয়নাটা কেমন দেখতে হয়েছে?